হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বলবো যে আপনি আপনার ফটো দিয়ে কিভাবে এই রকম বার্থডে পোস্টারগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি তালিকায়। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলবো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে এই রকম পোস্টারগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করবেন। ওকে, তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকা পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটাকে আপনি ওপেন করে নেবেন। এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটা আপনি কিন্তু গুগল প্লে স্টোর থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি তালিকায়। ওকে, তো নাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেই কিন্তু এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখানে ওপেন করার পরে নেক্সট দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো ফ্রেন্ডস, সবার উপরে দেখুন ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে, এই ব্যাকগ্রাউন্ড অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন আমি এইটার উপরে ক্লিক করছি এবং ক্লিক করার পরে দেখুন এই রকম ইন্টারফেসটা আপনার সামনে কিন্তু ওপেন হবে। তো এই জায়গায় আপনাকে কি করতে হবে, হোয়াইট কালার সিলেক্ট করে নিতে হবে। উপরে দেখুন বিভিন্ন রকম কালারের অপশান আছে, তো এই জায়গা থেকে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন এবং হোয়াইট কালারটা সিলেক্ট করার পরে নেক্সট দেখুন নিচে এখানে অনেকগুলো আপনি অপশান দেখতে পাবেন। তো এখানে দেখুন টুলস যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে উপরে দেখুন ক্রপ বলে যে অপশানটা আছে, এই ক্রপ অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন রাইটের দিকে আপনি স্ক্রল করবেন এবং রাইটের দিকে স্ক্রল করার পরে এখানে দেখুন প্রোটেক্ট যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো এইটার উপরে আমি ক্লিক করছি। সো ফ্রেন্ডস, এই পোর্ট্রেটের ওপরে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে ফটোটা ক্রিয়েট করার জন্য যে ফ্রেমটার প্রয়োজন ওই ফ্রেমটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো এইটাকে আপনি কি করবেন, উপরে দেখুন রাইট চিহ্নের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ওকে করে নেবেন। তো চলুন আমি এইটার উপরে ওকে করে নিচ্ছি এবং ওকে করার পরে নেক্সট আপনি কি করবেন, নিচের যে অপশানগুলো আছে এইগুলোকে আপনি স্ক্রল করবেন, লেফট সাইডের দিকে আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে এখানে দেখুন অ্যাড ফটোর যে অপশানটা আছে, নিচে যে অ্যাড ফটোর অপশানটা আছে এই অ্যাড ফটো অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন আমি এইটার উপরে ক্লিক করছি। তো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে ফার্স্ট আপনাকে কি করতে হবে, এই ফটোগুলো ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনাকে কিন্তু এই রকম পিএনজিগুলোর প্রয়োজন। তো এই পিএনজিগুলো কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনি কিন্তু খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই পিএনজিটা আমি সিলেক্ট করে নেব, যার জন্য সিম্পলি উপরে দেখুন অ্যাড অপশানের উপরে ক্লিক করলে কিন্তু এই পিএনজিটা সিলেক্ট হয়ে যাবে। তো এই পিএনজিটা সিলেক্ট হওয়ার পরে নেক্সট এখানে এইভাবে আপনি জুম করে নেবেন এবং জুম করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এইটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এইটা আপনি এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে নেক্সট আপনি সেম অ্যাড ফটোর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন আমি এইটার উপরে ক্লিক করছি। তো এইটার উপরে ক্লিক করার পরে সেম টু সেম এখানে কিন্তু গ্যালারি ওপেন হবে। তো এই জায়গা থেকে আপনি যেই পার্সনের কিন্তু ফটোটা অ্যাড করবেন সেই ফটোটা এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য সিম্পল আপনি এই ফটোর উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে উপরে দেখুন অ্যাড যে অপশানটা আছে, তো এই অ্যাড যে অপশানটা আছে এই অ্যাড অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তো এই ফটোটাকে আপনাকে কি করতে হবে, এইভাবে আপনি জুম করবেন। ওকে, তো এইভাবে আপনি জুম করে মিডিল বরাবর আপনি সেটিং করে নেবেন এবং সেটিং করার পরে সেটিং কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি নিচে স্ক্রল করবেন লেফট সাইডের দিকে। স্ক্রল করার পরে এখানে দেখুন নিচে যে ব্লেন্ড যে অপশানটা আছে এই ব্লেন্ড অপশানের উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন আমি এই ব্লেন্ড অপশানের উপরে ক্লিক করছি এবং ক্লিক করার পরে এখানে দেখুন এখানে যে স্ক্রিন যে অপশানটা আছে এই স্ক্রিন অপশানের উপরে আপনি ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ফটোটা পিএনজির নিচে অ্যাড হয়ে যাবে সেম এইভাবে। ওকে, তো এখানে কিন্তু আপনি এই ফটোটা অ্যাডজাস্ট করতে পারেন, আপনি যদি জুমও করে অ্যাডজাস্ট করতে পারেন কিংবা আপনি জুম আউট করেও আপনি কিন্তু এই ফটোটা অ্যাডজাস্ট করতে পারেন। সো এখানে কিন্তু আপনি ফটোটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যাডজাস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, ওপরে দেখুন রাইট চিহ্নের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন।
সো ফ্রেন্ডস এই জায়গায় কিন্তু আমার ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হওয়া কমপ্লিট হওয়ার পরে উপরে আপনি ওকে করে নেবেন এবং ওকে করার পরে নেক্সট আপনি কি করবেন, এই যে লেয়ারের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এটার উপরে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে পিএনজি এবং আপনি যেই ফটোটা অ্যাড করেছেন এই ফটোটা এখানে লক করে নেবেন। তাহলে কি হবে, নেক্সট আপনি কোনো পিএনজি বা ফটো অ্যাড করলে আপনার কিন্তু এই ফটোটা এক জায়গায় সেটিং থাকবে, তাহলে কিন্তু এদিক ওদিক কোনো দিকে নড়াচড়া করবে না। সো ফ্রেন্ডস ফটো আর পিএনজি লক করার পরে নেক্সট আপনি অ্যাড ফটোর অপশানের আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি গ্যালারি থেকে আপনি যেই ফটোটা ফার্স্ট আপনি অ্যাড করেছিলেন ওই ফটোটা সেম ক্যাটাগরি একই ফটো আর একটা অ্যাড করে নেবেন। ওকে, তো সো এক্সাম্পল আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি এবং ফটোটা অ্যাড করার সেম প্রসেস আপনি ফটোর উপরে ক্লিক করবেন এবং উপরে যে অ্যাড অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফটোটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তো নেক্সট আপনি কি করবেন, এই ফটোটাকে এই জায়গায় আপনি এইভাবে জুম করবেন এবং জুম করে আপনি কিন্তু মিডিল বরাবর আপনি কিন্তু এইটাকে সেটিং করে নেবেন এবং নেক্সট আপনি কি করবেন, নিচে দেখুন এখানে দেখুন রিমুভ বিজি যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইটার উপরে ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে গ্রিন কালার যে অপশানটা এসছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো এইটা সো চলুন আমি এইটার উপরে ক্লিক করছি। তো এইটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন এবং ওয়েট করার পরে আপনার কিন্তু ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সম্পূর্ণভাবে কিন্তু স্মুথলি পুরো একদম ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে নেক্সট আপনি কী করবেন, এই জায়গায় ফটোটাকে এইভাবে আপনি অ্যাড করে নেবেন। এখানে আপনি জুম ইন আউট করে এখানে কিন্তু আপনি ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনার যেমন পছন্দ হবে আপনি সেই হিসাবে কিন্তু এখানে আপনি অ্যাড করে নেবেন। তো চলুন এখানে আমি কিন্তু এই ফটোটা অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করার পরে নেক্সট এখানে আপনি কি করবেন, নিচে আপনি লেফট সাইডের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর এখানে দেখুন নিচে যে স্টিকারের যে অপশানটা আছে এই স্টিকারের অপশানের উপরে আপনি ক্লিক করবেন। তো চলুন আমি স্টিকারের অপশানের উপরে ক্লিক করছি এবং ক্লিক করার পরে এখানে দেখুন উপরে সার্চ বারের উপরে আপনি ক্লিক করবেন এবং সার্চ বারের উপরে ক্লিক করার পরে এখানে আপনি ব্ল্যাক বলে আপনি সার্চ করে নেবেন। ওকে, তো চলুন আমি ব্ল্যাক বলে সার্চ করে নিচ্ছি এবং সার্চ করার পরে এখানে দেখুন অনেক ব্ল্যাক কালারের উপরে কিন্তু অনেক শ্যাডো এবং অনেক পিএনজি এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো চলুন আমি এই শ্যাডোটা অ্যাড করে নিচ্ছি এবং এই শ্যাডোটা আপনি এইভাবে কিন্তু আপনার ফটোর নিচে এইভাবে অ্যাড করে নেবেন। ওকে, তো এইটা অ্যাড করার পরে সো ফ্রেন্ডস আপনি কিন্তু এই স্টিকার অপশানেই গেলেই কিন্তু আপনি কিন্তু বিভিন্ন কালারের এবং বিভিন্ন রকমের শ্যাডোর অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। সো ফ্রেন্ডস আপনি ফার্স্ট কি করবেন, এই ব্ল্যাক শ্যাডোটাকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে নেক্সট আপনি লেয়ারের অপশানে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এই শ্যাডোটাকে আপনার ফটোর নিচে এইভাবে আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো এইটা করার পরে নেক্সটে দেখুন ওপাসিটির যে অপশানটা আছে নিচে, তো নিচে যে দেখুন ওপাসিটির যে অপশানটা আছে এইটাকে আপনি কি করবেন 60% রেখে দেবেন। ওকে, তো এই ওপাসিটির অপশানে আপনি কি করবেন 100% আছে এইটাকে আপনি 60% করে নেবেন এবং আপনার ফটো অনুযায়ী আপনি চাইলে কিন্তু 70 কিংবা 65 এইরকম আপনি অ্যাড করতে পারেন। আপনার ফটোতে যেই রকম শ্যাডো অ্যাড করলে ভালো লাগবে ওই শ্যাডো ওই পরিমাণে আপনি অ্যাড করবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি সেম টু সেম স্টিকারের অপশানে যাবেন এবং স্টিকারের অপশানে গিয়ে এখানে দেখুন এই যে শ্যাডোর অপশানটা আছে এই শ্যাডো অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। সো চলুন আমি এই শ্যাডোটা অ্যাড করে নিচ্ছি এবং এই শ্যাডোটা অ্যাড করে আপনি এখানে কি করবেন, এই শ্যাডোটাকে জুম করে নেবেন, এইভাবে এই শ্যাডোটাকে জুম করে আপনি নিচে অ্যাড করে নেবেন এবং এখানে আপনি চাইলে কিন্তু অন্য কালারেরও শ্যাডো অ্যাড করতে পারেন। সো এখানে কিন্তু ব্ল্যাক কালারের শ্যাডোটা অ্যাড করলে ফটোটা কিন্তু বেশি ইউনিক লাগে। ওকে, তো দেখুন এখানে আমি এই শ্যাডোটা অ্যাড করে নিয়েছি এবং শ্যাডোটা অ্যাড করার পরে এখানে আমি লেয়ারে গিয়ে শ্যাডো এবং ফটোটা কিন্তু লক করে নিলাম। ওকে, তো এইভাবে কিন্তু আপনি লেয়ারে গিয়ে প্রত্যেকটা ফটো এবং পিএনজি শ্যাডো সব কিছু কিন্তু আপনি লক করে রাখবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এডিট করতে খুব ইজিলি হবে। ওকে, তো এইটা হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, অ্যাড ফটোর যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, বার্থডে যে পিএনজিগুলো এইগুলো কিন্তু এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এইগুলো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো এই জায়গা থেকে আমি সিলেক্ট করে নেব। সো চলুন আমি এখান থেকে এই পিএনজিটা আমি অ্যাড করে নিচ্ছি।
তো এই পিএনজির অপশানও কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেখান থেকেও আপনি ডাউনলোড করে আপনি অ্যাড করতে পারেন। ওকে, তো এইটা আমি এই জায়গায় অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করার পরে এখানে আপনি কিন্তু জুম ইন আউট করে এখানে কিন্তু পজিশান বরাবর আপনি কিন্তু সেটিং করে নেবেন। ওকে, তো চলুন আমি এই জায়গায় এইটাকে হালকা একটু নিচে আমি অ্যাড করে নিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি ইউনিক লাগবে। তো এইটা হওয়ার পরে নেক্সট আমি কি করব, সেম আমি অ্যাড ফটোর অপশানে গিয়ে যাব এবং সেখানে গিয়ে আর একটা পিএনজি এখান থেকে আমি অ্যাড করে নেব। ওকে, তো স্ক্রল করে এখানে আপনি কিন্তু আপনার গ্যালারিতে আপনি যেই পিএনজিগুলো ডাউনলোড করেছেন ওই পিএনজি এখানে কিন্তু আপনি অ্যাড করবেন। সো আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি এবং এই পিএনজিটা অ্যাড করার পরে এখানে সেম টু সেম এই যে ফার্স্ট যে আপনি পিএনজিটা অ্যাড করেছেন ওই পিএনজির নিচে কিন্তু এই যে রাইটিং যে পিএনজিটা আছে এইটা কিন্তু ওর নিচে অ্যাড করবেন, তাহলে দেখতে আরও বেশি ইউনিক লাগবে। সো চলুন এখানে আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পরে সেম আপনি কি করবেন, এখানে নিচে স্ক্রল করবেন লেফট সাইডের দিকে, তার আগে আপনি কি করবেন, লেয়ারে যাবেন এবং লেয়ারে গিয়ে এই দুটো পিএনজি আপনি লক করে নেবেন। ওকে, তো তারপর আপনি কি করবেন, নেক্সট আপনি নিচে দেখুন এই যে অপশানগুলো আছে এইগুলোকে লেফট সাইডের দিকে আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর এখানে দেখুন টেক্সটের একটা আপনি অপশান দেখতে পাবেন। তো এই টেক্সটের অপশানে আপনি ক্লিক করবেন। সো চলুন আমি এটার উপরে ক্লিক করছি এবং ক্লিক করার পরে দেখুন এখানে আপনি কি করবেন, আপনি যেই পার্সনের আপনি এই ফটোটা ক্রিয়েট করছেন ওই পার্সনের নামটা এখানে আপনি অ্যাড করে নেবেন। সো এক্সাম্পল এখানে আমি যে কোনো একটা নাম লিখে নিচ্ছি। সো এখানে আমি রিয়া বলে নামটা লিখে নিচ্ছি। তো আপনি যেই পার্সনের ছবি অ্যাড করবেন ওই পার্সনের কিন্তু নামটা অ্যাড করবেন। ওকে, তো এইটা আমি লিখে নিচ্ছি এবং লেখার পরে এখানে দেখুন নিচে সি অল বলে যে অপশানটা আছে এই সি অলের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এইরকমই ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন মাই ফন্ট বলে যে অপশানটা আছে এই মাই ফন্ট অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এই রকম আপনি যে ফন্টগুলো ডাউনলোড করবেন ওই ফন্টগুলো এই জায়গায় আপনি পেয়ে যাবেন। তো এই ফন্টগুলোর ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো চলুন আমি এই ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো এই ফন্টটা অ্যাড করার জন্য সিম্পলি আপনি এই ফন্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে লেটারটা স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো দেখুন এখানে আমি এই নামটা সিলেক্ট করে নিচ্ছি এবং এইটা আপনি ঠিক এইভাবে নিচের দিকে একটু বড় করে এখানে আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো চলুন এখানে অ্যাড করার পরে নেক্সট দেখুন এই যে কালারের অপশানটা আছে এই কালারের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি বিভিন্ন কালারের এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন। সো এখানে আমি রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো কালার আপনি কিন্তু অ্যাড করতে পারেন, বাট পিছনে যেহেতু আমি ব্ল্যাক কালার অ্যাড করেছি শ্যাডো, তো সেহেতু আমি কিন্তু রেড কালারটা আমি সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এখানে লেখাটা দেখতে বেশি ইউনিক লাগবে। সো এখানে আপনি নেক্সট কি করবেন, লেয়ারের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি যেই নামটা লিখেছেন ওইটার উপরে আপনি ডবল বার ট্যাপ করবেন। তো এইটার উপরে ডবল বার ট্যাপ করার পরে এখানে দেখুন একটা ফোল্ডার এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখুন এই ফোল্ডারের উপরে যে ডুপ্লিকেট যে অপশানটা আছে এই ডুপ্লিকেট অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার লেটারটা আরেকটা লেটারে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আপনি কি করবেন, সেকেন্ড যে লেটারটা অ্যাড হলো এই লেটারটা আপনি কি করবেন, এখানে ফার্স্ট আপনি কালারটা চেঞ্জ করে নেবেন, যার জন্য সিম্পলি আপনি কি করবেন কালারের অপশানের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে হোয়াইট কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আমি কিন্তু এই হোয়াইট কালারটা শ্যাডো হিসাবে ইউজ করব। ওকে, তো আপনি যদি অন্য কোনো কালার অ্যাড করেন তো সেখানে কিন্তু আপনি শ্যাডো আপনার যেই কালারের সঙ্গে ম্যাচিং হবে ওই কালারের কিন্তু আপনি শ্যাডোটা অ্যাড করবেন। সো যেহেতু এখানে আমি রেড কালারটা সিলেক্ট করলাম সেহেতু কিন্তু আমি এর শ্যাডোর কালারটা হোয়াইট রাখবো। ওকে, তো নেক্সট আপনি কি করবেন, আপনি এই দুটোকে কালার চেঞ্জ করার পরে নেক্সট আপনি কি করবেন, ফার্স্ট যেই কালারটা অ্যাড করেছিলেন ওটাকে কিন্তু আপনি লেয়ারের অপশানে গিয়ে সবার প্রথমে অ্যাড করে নেবেন এবং নেক্সট আপনি যেই কালারটা অ্যাড করেছিলেন সেটা তারপরে নেক্সট দ্বিতীয় নম্বরে রাখবেন। ওকে, সো ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কিন্তু একবার এইগুলো কিন্তু আপনি চেক করে নেবেন যে আপনার যদি কোনো শ্যাডোর কালার কিংবা আপনার লেটারের কালার চেঞ্জ করা থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন এবং সব কিছু কমপ্লিট হওয়ার পরে উপরে দেখুন ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো এইটার উপরে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সেভ অ্যাজ পিএনজি যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচে দেখুন সেভের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু
আপনার এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি কিন্তু যেই ফটোটা আপনি সেভ করেছেন ওই ফটোটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতেই সেভ হয়ে যাবে। সো দেখুন আমি এখানে কিন্তু আমি যতগুলো ফটো ক্রিয়েট করেছি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। সো দেখুন প্রত্যেকটা ফটো কিন্তু এইচডি কোয়ালিটিতেই কিন্তু ডাউনলোড হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।